প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যে বিক্ষোভ মিছিল, তারা সেখানে গিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিল শুরু করেছেন। দর্শক, কিন্তু এখানে সুপ্রিম কোর্টের ঠিক সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে কথা বলছেন, যাতে যদি কারণ এই সড়কটি একটি ব্যস্ততম সড়ক, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলের কারণে কিন্তু এখানে লোক জড় হওয়ার কারণে কিন্তু সড়কটি এই মুহূর্তে গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সাথে কথা বলে চেষ্টা করছেন যে তারা যাতে তাদের এই বিক্ষোভ মিছিলটি যেটি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন সেটি কিন্তু রোখার জন্য চেষ্টা করেছিলেন, যদিও তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সামনের নেতাকর্মীরা কিন্তু তাদের পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু আবারও এখানে চলে এসছে। দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন জয় দিনের মাধ্যমে। আরে ভাই এরকম করেন সামনে চলে যাচ্ছে। ঠিকই আছে ভাই, আপনি আপনার মতো থাকেন, আপনি আপনার মতো পারবেন। ধাক্কা দিচ্ছেন কেন? চলে আসছিল ভাই, বিচার না তারা ভাই, মুখের উপর নিয়ে যান ভাই, একটু এইদিকে দাঁড়াবেন একটু। ধরবেন প্লিজ ভাই, আমি তো ফ্রেম পাচ্ছি না ভাই। আমরা এখানে যারা উপস্থিত, সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, মানে স্থানীয় সরকার জনপ্রতিনিধি যারা আমরা ছিলাম, আমরা সকলেই একত্রিত হয়েছি। এই সরকার বলতে চাচ্ছে যে স্থানীয় সরকার ঠিক মতো চলছে না, তাই স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা সরাসরি এর সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা দেখেছি যেখানে চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে প্যানেল চেয়ারম্যান হয়েছে, যেখানে উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে ইউএনও বা এসি ল্যান্ড দায়িত্ব পালন করছে, যেখানে মেয়র পালিয়ে গেছে সেখানে এসি ল্যান্ড অথবা মেয়র প্রশাসক ইউএনও দায়িত্ব পালন করছে। সুতরাং সমস্ত কাজগুলো স্মুথলি চলছে। কিন্তু এই সরকার জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা সবার আগে এই স্থানীয় সরকার নির্বাচনটি করতে চাচ্ছে। আমরা এর বিরোধিতা করার জন্য প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। কারণ এই সরকার এই স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এই চক্রান্তে পড়ে তারা জাতীয় নির্বাচনটাকে বাদ দিয়ে তারা এভাবে সময় ক্ষেপণ করতেছে এবং জাতীয় নির্বাচন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। আমরা যে কোনো মূল্য আমাদের জনগণ, এই যুব সমাজ, যে 35-30-35 বছরের যুবক যারা, তারা